গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে রেমালের পরের দিন। এখন সারা রাত কী অবস্থা হয়েছে দেখুন, কী অবস্থা, জল হয়ে গেছে পুরো। এখনও বৃষ্টি পড়ছে, হাওয়াও দিচ্ছে ভালো। আমার গাছগুলো ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে। সারা রাত্রে অবশ্য একটু বৃষ্টির জল টলও পেয়েছে। উরি বাবা, কি জোর হাওয়া দিয়েছে, কি জোর হাওয়া দিয়েছে। গাছগুলো ঠিকই আছে। এদিকে আমার ওটা হচ্ছে নয়নতারা, একদম সবার ফার্স্টে সাদা কালার রানী কালার মিক্স করা আছে। তারপরে তুলসী গাছ, তুলসী মাতা, এটা হচ্ছে অ্যাড্রিয়াম, এটা হচ্ছে আর একটা তুলসী গাছ। ওই তুলসী গাছে বীজপুরি হয়েছে, প্লাস এটা হচ্ছে আর এক ধরনের নয়নতারা গাছ। এটা হচ্ছে মানি প্ল্যান্ট, আর এটাও অ্যাড্রিয়াম, আর এটাও অ্যাড্রিয়াম। আজকেও আকাশ দেখেছেন কালো হয়ে আছে, মানে আজকেও বৃষ্টি হবে ভালো মতনই। আর এখানে তো পুরো জল হয়ে গেছে, দেখুন বাইরের দৃশ্য, পুরো জল ভর্তি জল হয়ে গেছে। এই দেখুন, এটা আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখাচ্ছি। দেখুন বাইরে দিকে আরো জল, জল, আকাশ দেখুন এখনো কালো, বৃষ্টি হয়েই যাচ্ছে টুকটাক করে। ওই সামনে এই গাছটা দেখেছেন, এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এই গাছটা কালকে ভেঙে গেছে ঝড়ের জন্য। সামনে এই গাছটা এত খারাপ লাগছে, গাছটা কি সুন্দর ফুল হতো, ভেঙে গেছে এই গাছটা। এই গাছগুলো সব ঠিক আছে, ওখানে দেখুন এই পেঁপে গাছটা কেমনভাবে ভেঙে গেছে, দিকে কলা গাছটা দেখুন ভেঙে গেছে, গাছপালা অনেক ভেঙে গেছে। এদিকে কত জল হয়েছে, কত জল। দাঁড়ান আপনাদের জুম আউট করে দেখাই, দেখুন কত জল, বুঝতে পারবেন। আপনাদের ওদিকে পরিস্থিতি কেমন, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু। আজ সকালবেলা একটু উঠতে দেরি হয়ে গেছে, ওয়েদারটাও মানে বেশ ঠান্ডা ঠান্ডা তো, আর রোদও ওঠেনি, বুঝতেই পারিনি যে কটা বাজে, উঠতে উঠতে যে 10টা বেজে গেছে। তারপর কাজকর্ম সেরে এখন ভিডিও করে দেখাচ্ছি আপনাদের যে কি অবস্থা। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন, আপনাদের দিকে অবস্থা কেমন, সবার ঠিকঠাক আছে কি না জানাবেন কমেন্ট করে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, কোনো রকম কারোর কোনো অসুবিধা হয়নি। প্রে করছি গ্রামের মানুষদের জন্য, যেদিকে খুব তাণ্ডব চালিয়েছে খবরে দেখছি, সেই সব মানুষদের জন্য প্রে করছি যে তারা যেন ভালো থাকে। এখনও তো প্রপার কোনো রিপোর্ট দেখাচ্ছে না, কিন্তু প্রে করছি তারা যেন ভালো থাকে, তাদের যেন কোনো ক্ষতি না হয়ে থাকে, তারা যেন সুস্থ সবল থাকে, তাদের বাড়িঘরও যেন ঠিকঠাক থাকে। এখনও তো প্রপার কোনো রিপোর্ট দেখাচ্ছে না, কিছু কিছু দেখলাম খবরে, সেখানে তো কোনো ক্ষয়ক্ষতি দেখায়নি, খালি বলেছে বাঁধ ভেঙে গেছে, বাঁধ মেরামত করেছে কালকে সারা রাত ধরে নাকি গ্রামের কিছু মানুষরা মিলে, এসবই দেখিয়েছে, আর তো কিছু দেখায়নি। তাই হোপসো তারা যেন ভালো আছে, তাদের যেন বেশি কোনো রকমভাবে ক্ষয়ক্ষতি না হয়ে থাকে, তাদের যেন প্রাণগুলো বেঁচে থাকে, তারা যেন ভালো থাকে, এটাই আশা করছি। কারোর যেন কোনো রকম বড় ক্ষতি না হয়ে থাকে, এটাই আশা করছি ভগবানের কাছে, এটাই বলছি যেন তাদের কোনো রকম ক্ষতি না হয়ে থাকে, তারা যেন সব ঠিকঠাক থাকে, সুস্থ থাকে, সবল থাকে, তাদেরও যেন কোনো রকম ক্ষতি না হয়। আপনারাও ভালো আছেন আশা করছি, জানাবেন কমেন্ট করে যে আপনাদের ওখানে পরিস্থিতি কেমন, আপনারা সব ঠিক আছেন তো জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মা বাবাদের ফোন করেছি, তারা সব ঠিকঠাক আছে কি না।
বয়স হয়ে গেছে বুঝতেই পারছেন, ঝড় বৃষ্টি এসব শুনলে তারা একটু ভয় পায়। তারপর ভালোই ঝড় হয়েছে, এদিকটাও ভালো ঝড় হয়েছে। আমাদের বাপের বাড়ি ফ্ল্যাটের পাশে তো আরও বড় বড় গাছপালা বাগান। আমার মা ফোন করে বলছে অনেক গাছপালা নাকি ভেঙে গেছে। যাই হোক, বড় একটা দুর্যোগ গেল। সবাইকে জানাই আবার গুড মর্নিং। আবার পরে কথা হচ্ছে, দেখা হচ্ছে। টাটা টাটা।